মদিনা প্রাণে চাহিয়া কদিজে নয়ন বাড়িয়া দেখা যাও পর্দা উঠাইয়া দেখিব নয়ন বাড়িয়া সাল্লাল্লাহু মাদা সাল্লাল্লাহু। আমার উপস্থিতি ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম শাফি যখন খবর দিয়ে পাঠাইলা, খবর দেওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল কইলা, রে ভাই আমার কাছে আইছে, আমার নবীরে ভালোবাসা কিতাব সুন্নত না ফরজ? কত কইব নবীরে ভালোবাসা কিতাব ফরজ। আল্লাহর ভালোবাসা যেমন আপনার ফরজ, আল্লাহর রাসূলের ভালোবাসা আপনার লাগি ফরজ। আর মুসলমানদের আল্লাহর জন্য ভালোবাসা হইল সুন্নতের হবে। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল কইলা, ভাই জালিমর জেল হারা পাইছো, সুসংবাদ লইয়া তোমার তো খালি ফিরিয়ে দেওয়া যায় না। আর এই জেলখানার ভিতরে তোমার হাতিয়া দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নাই। জালিমগুলো যে চাবুক দিয়ে আঘাত করতো, যে সাজুর মধ্যে জামার মধ্যে এটা ফারিয়া ছিঁড়ে ছিঁড়ে হয়ে গেছে দিয়া, এবার সাতটা খুলিয়া কইলার ভাই খাদি এই জামাটা তুমি নাও, আমি নবীর একটা সুন্নত আমি তোমার হাত থেকে না দেয় বললাম, বাইরে আমার জীবন টাকা সত্যি আমি নবীর সুন্নতটাকে আমি পিছপা হব না। আমার নবীর ভালোবাসা আমার ঈমান, আল্লাহর ভালোবাসা আমার ঈমান। বাইরে এবার কাঁদিবে যখন কিতাব জামাটা লইয়া গেল, ইমাম শাফিঈ কইলা, হাদিয়া কিতাব আইছে যেরকম আল্লাহু আকবার, হাদিয়া আইছে। এবার খাদিমে কইল, হুজুর আপনি জানলা কিলা? বলে আমার জানার কারণ হইল আমার বিশ্বাস হইল গিয়া একটা মাযহাবের ইমাম, একটা মাযহাবের মানুষ, একটা আল্লাহর গোলামে কোন অবস্থাতে আল্লাহ রাসূলের একটা সুন্নাত তাবিয়া পিছপা হবে না। সুবহানাল্লাহ। এবার ইমাম শাফিঈ কইল, রে এ খাদিম এই সিরা জামাটা আমার কাছে দাও। সিরা জামাটা যখন দেওয়া হইল, ইমাম শাফিঈ জামাটা তার গলার ভিতরে নিয়া আর জামাটারে ভিজাইয়া একটা বোতলের ভিতরে পানি রাখলা। এবার কিছুক্ষণ পরে জামাটারে ফেরত দিলা। বলে খাদিম এও নাও তোমার জামা। এবার খাদিমে প্রশ্ন করলে, হুজুর আপনি নিলে শুকনো জামা আর দিলে আপনি ভিজা জামা, আর কারণ কিটা? বলে তার কারণ জানোস না, তার কারণ জানোস না। ইমানের পরীক্ষা এমন পরীক্ষা বাইরে আইয়ুব আলাইহিস সালাম রে আল্লাহ যখন পরীক্ষার মধ্যে বানাইলা, এটা বলছেন যে ভাই আপনার শরীরের মধ্যে কোন মানুষ যদি গরম তৈল জানে আর ডালার পরে যদি কয় ও বড় হিট গুলো রোগ ভাই গরম তৈল আপনার শরীরও ডালি, আর আপনার কেমন লাগে? রাগ উঠবনি না ঠান্ডা হইব? ঠান্ডা হইব না রাগ উঠব? এবার আল্লাহ কইলা, আইয়ুব তোমার কেমন লাগে? আইয়ুব আলাইহিস সালামে কইলা, আল্লাহ আমার বাচ্চা গেল, আমার সম্পদ গেল, আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলা পশিরে লগিয়া শরীরের মধ্যে পোকা হয়ে গেল, আমার বাড়ি থেকে বিদায় করিয়া জঙ্গলা নির্বাসনের মধ্যে পরিস্থিতির আমার সম্মুখীন করলাম। আল্লাহ আমি আইয়ুবে পরীক্ষা দিয়া আমার ভালো লাগে, আর আপনি আল্লাহ আপনার পরীক্ষা নিয়া ভালো লাগে। কিরকম? সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ কইলা, আমি জামাটা ভিজিয়ে রাখছি কিতাব লাগে বলে জামানে বলে না। ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার একজন মানুষ যার জামা ভিজানো পানি আমি রাখার কারণ হইল আমি মারা যাওয়ার পরে আমার ওয়ারিস ফের হইয়া যাইব, আমার গোসলের শেষ গোসলটা যেন ইমাম আহমদ ইবনে হাম্বলের সিরাজ জামা ভিজানো পানিটা যেন আমার গার মধ্যে ডালা হয়। আমার বিশ্বাস ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বান্দার সিরাজ জামা ভিজানো পানি যদি আমার শরীরের মধ্যে ডালা হয়, তাহলে আমার বিশ্বাস আল্লাহ আমার কবর রাজা করে নবুর করে দিবা। জিনেবা সুবহানাল্লাহ। আরে দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলাইহি
মদিনা মনের বাসনা মদিনা প্রাণের যাচনা মদিনা দুঃখের সান্ত্বনা আশিকদের সুখের ঠিকানা সাল্লাল্লাহু আলাইহি। আমার উপস্থিতি, ইমানি জীবন ইমানি মরণ পেতে হলে 6টা গুণ আমাদের মধ্যে থাকতে হবে। কয়টা গুণ? 6টা গুণ থাকতে হইব। ইমানি জীবন ইমানি মরণ পেতে হলে 1 নম্বর গুণ হইল গিয়া কোরআন সুন্নাহ আপনি আঁকড়ে ধরা লাগবে। কিটা করতে হইব? কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা মানে কোরআন হাদিস মোতাবিক আপনার জীবনটার আপনি পরিচালনা করতে হইব। তাহলে আপনি ইমানি জীবনও পাইবা আর মরার সময় ইমানি মরণও পাইবা। 2 নম্বর হইল গিয়া নিয়মিত ভালো আমল করা। এর মানে আজকে আপনি মাগরিবের নামাজ পড়িয়া আল্লাহ মাজিরানি মিনান নার 7 বার, এরপরে কিটা বললাম হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল 7 বার, এইভাবে পড়লাম। কালকে আবার মাগরিবের বাদে আপনি কিটা বললেন না, এই ধরনের নাই। আপনি নিয়মিত কোন যদি হয় আখলিস দীনকা ইয়াকফিকা আমালু কালিল, আমল যদি খাঁটি হয় সৎসার দ্বারা পরিমাণ যদি হয় আপনার নাজাতের লাগে যথেষ্ট। যেটা হলো সুবহানাল্লাহ। আপনি কিতা করতেন নিয়মিত আপনি সুবহানাল্লাহ আজকে আপনি 100 বার পড়ছেন, কালকে 100 বার জারি না হতো। একদিন পড়লে 500 বার 100 রাকাত নফল নামাজ, আর এর বাদে ফরজ নামাজের খবর নাই, চলবে নি, হবে না। এর লেগে নিয়মিত ভালো আমল করা। 3 নম্বর হইল গিয়া আপনার ইমানটারে তাজা রাখা। ইমানটারে কিনা করা? তাজা রাখা। ইমানটারে কিন্তু তাজা রাখা যায়, আপনি ইমানি জীবনে পাবেন, ইমানি মরণও পাবেন। এরপরে 4 নম্বর হইল গিয়া আল্লাহওয়ালাদের মজলিসে বসা। আল্লাহর বুজুর্গ হন, রব্বার উলামায়ে কেরাম হন, আল্লাহওয়ালাদের মজলিসে যদি আপনি বসেন তাহলে আপনি আশা রাখবা ইমানি জীবনও পাইবা, ইমানি মরণও পাইবা। এরপরে 5 নম্বর হইল গিয়া মেসওয়াক করা। কিটা করা? কত কবে মেসওয়াক করা? কিটা করা? মেসওয়াক করা। এর লাগি নামাজও আপনি খাওয়ার আগে মেসওয়াক করে খাওয়াইবা। রাসূলুল্লাহ ফরমায় নামাজও যখন আপনি খাওয়াইবা গাড়ির চাকা হাওয়া দিয়ে নিয়ে দেন না, বরাবর লাগে দেন চাকায়, আর হাওয়ার মেশিনটার যে বাস যেটা বরাবর দেন না। রাসূলুল্লাহ ফরমায় নামাজও যখন আপনি খাওয়াইবা আপনার টুটলকে একজন ফেরেশতার টুট লাগাই রাখি দেয়। আপনার নামাজও যা করবা এই ফেরেশতার পেটের ভিতরে আল্লাহ রেকর্ড করে রাখি দেয়। যেটা হলো সুবহানাল্লাহ। এর লাগি মেসওয়াক করা। মেসওয়াক যদি নিয়মিত করেন তাহলে আপনার মরণের সময় কি হবে? ইমান নসিব হবে। এরপরে 6 নম্বরে আপনি কিতা করবা? দোয়া করবা। কিতা করবা? দোয়া করবা। দোয়া এমন এক জিনিস আপনি গোপনে বেশি বেশি করে দোয়া করবা। কোন সময়? কিয়ামুল লাইল অবস্থায়। আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কায়িমা। বাইরে রাতের বেলায় যখন আপনি আল্লাহর কাছে চোখের পানি ছাড়ি দিবা, আপনার চোখের পানির জরিয়া জাহান্নামের আগুনটা আল্লাহ হারাম করে দিবা। বুখারীর হাদিস 3045 নম্বর হাদিস। বাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারাত রাবিন সরিয়াত আইনা। আল্লাহ রাসূলের ভাই 10 জন একটা কাফেরের বড় লাহিয়ার এলাকার মধ্যে আল্লাহ রাসূলের পাঠাইলা। এই 10 জনের একটা কাফেলার পাঠাইলা। 10 জন কাফেলা সেনাপতি বানাইয়া দিলা হযরতে আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু সুবহানাল্লাহ। 10 জন একটা কাফেলা আপনার রাসূলের বনু লাহিয়ার এলাকার মধ্যে পাঠাইছেন। এর সেনাপতি বানাইয়া দিছেন হযরতে আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। বনু লাহিয়ার
এলাকা যাওয়ার পরে কাফির আপনি খবর পাইল রসুলের সাহাবী এখন 10 জন এলাকার মধ্যে বিচরণ করলো। তারা 200 তীরন্দাজ বাহিনীরে রসুলের 10 জন সাহাবীরে মারার লাগিয়া পিছন দিকে লাগাই দিল। এমন সময় রে ভাই হযরত আয়েশা বিবি সাহাবাতে কইলা রে এ রাসূলুল্লাহর সাহাবী হল রে, আমি যে কিরান অনুভব করতাম পারি আর আমার পিছন দিকে 200 কাফিরের বাচ্চা তীর দিয়া দাবা করে আমরা মারার লাগিয়া সোনাবরা পাহাড়ের চূড়ার মধ্যে উঠে যায়। হযরত আয়েশা বিবি সাহাবা রাদিয়াল্লাহু তাআলার পরামর্শে তারা পাহাড়ের উপর মধ্যে উঠে গেলা গিয়া এবার কাফির হল পাহাড়ের নিচ থেকে হইল রে এ রাসূলের সাহাবী হল তোমরা নামি দাও আমরা ওয়াদা করিয়া তোমরা মারতাম না বাইরে জানিয়া আর হলাল বন্ধুরে বাইরে জানিয়া আর হলাল কাফিরুল নবে সলিয়া হিন্দুল নবে সলিয়া মনিপুরিল নবে সলিয়া কিন্তু তারে অন্তরঙ্গ বন্ধু বানাইও না। এবার সাহাবায়ে কেরাম কইলা তোমরা বিশ্বাস করি না, তোমার ওয়াদা ঠিক থাকবে না রে ভাই, তোমার ওয়াদা ঠিক থাকবে না। এবার আসে বিবনে সাহাবে বলে ওয়াদা ঠিক নেই। বাকি 7 জন আসে বিবনে সাহাবে খুবাইব ইবনে আদি আর ইবনে দাসিনা এরা বলে তোমার ওয়াদা ঠিক নাই। বাইরে সেই সময় আসে বিবনে সাহাবে রাদিয়াল্লাহু তাআলা 7 জন তারা তীর মারিয়া পাহাড়ের উপর তারা শহীদ করে রইল। এবার রইল কয়জন? 10 জন থেকে 7 জন শহীদ হয়ে গেল। কয়জন রইল? 3 জন। বুখারীর মধ্যে নাম আইছে, একজনের নাম খুবাইব ইবনে আদি, একজনের নাম হলো ইবনে দাসিনা, আর একজনের নাম বুখারীর মধ্যে নাই। বাইরে হযরতে খুবাইব ইবনে আদি, হযরত ইবনে দাসিনা আর একজনের নাম বুখারীর মধ্যে নাই। এই 3 জন নামার সময় রে ভাই বুখারীর মধ্যে যার নাম নাই এই কইরা না 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 তোমরা আর কথা বিশ্বাস করি না। আপনার ইবনে দাসিনা কইলা তোমরা তো গাদ্দারি করা শুরু করে দিলাই, কি না বললাই? গাদ্দারি করা শুরু করে দিলাই। আর বুখারীর মধ্যে যে সাহাবীর নাম নাই তানও শহীদ করে রাইলা, ইবনে দাসিনারও শহীদ করে রাইলা। এবারে হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা এই 200 কাফিরের বাচ্চাকে হারিসর পুত্রের মাঝে বিক্রি করে রাইলা। হারিসের পুত্ররা খুবাইবকে কেন তারা ক্রয় করলো? বদরের যুদ্ধের সময় খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা এই হারিসকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে চিরতরে পাঠাই দিলা। এই খুবাইব ইবনে আদিরে প্রতিশোধ নেওয়ার লাগিয়া হারিসের পুত্র বলে কিতা করলো? খুবাইব ইবনে আদিরে কি নিয়ে নিল, নিয়া এক ঘরের ভিতর আছে, খাবার দেয় না, পানি দেয় না। খুবাইব কুচ্ছু দেয় না, সব বন্ধ করে রাখছে। হারিসের মেয়ে এ দেখে আড়ালে খুবাইব ইবনে আদি এমন সুন্দর সুন্দর আঙ্গুর খায় যা দুনিয়ার জন্য কোন বাজারের আঙ্গুর গুলা পাওয়া যায় না। যেরকম আল্লাহু আকবার উপাস থাকলে সিনা যায় না, যায় না। পেটর খিদা থাকলে সিনা যায় না, যায় না। লেখাওয়া মানুষ এবার হারিসের মেয়ে দেখে খুবাইব ইবনে আদি কি যেন খায়, এটা সুন্দর আঙ্গুর যা দুনিয়ার জন্য দেখা যায় না। একদিন হারিসের পুত্ররা কইল এ খুবাইব আজকে তোমার শরীরবিদ্ধ করা হবে, তুমি রেডি থাকিও। এবার খুবাইবে হারিসের মেয়েরা কইল মা আমার একটা ছুরি দাও না, কেন একটা অবাঞ্চকর পশমগুলা পরিষ্কার করার লাগিয়া। এমন সময় দরজার বাসখান দিয়া এই হারিসের মেয়ের একটা ছোট্ট বাচ্চা খুবাইব ইবনে আদির কুলের মধ্যে বই গেছে। এখন কোন যায় রাশি আসাবির কুলের মধ্যে যদি আপনার বাচ্চা গিয়া বয় তাহলে গিয়ে জিম্মি করিয়া বাড়িয়া যাইবনি না যাইতো না, যাইবনি না যাইতো না। এবার এবার খুবাইবে কইলা এ মা তুমি পেরেশানি করিও না, মুসলমান হন কোন মানুষের দুর্বলতার মধ্যে আঘাত করে না। এরকম আল্লাহু আকবার। মুসলমান হলে আগে মারে না মায়ের খাওয়ার পরে মারে? কথা বলবো, মায়ের খাওয়ার পরে মারে না আগে মারে? মায়ের খাওয়ার পরে মারে। কারণ মুসলমান হল আগে তখন কোন মানুষের আক্রমণ করে না। মুসলমান হল বই করে খারে, হারে বই করে, আল্লাহরে বই করে রে ভাই। এবার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা কইল রে হে মা তুমি পেরেশানি করিও না, মা রে আমি তোমার বাচ্চা রে আমি মারতাম না, তোমার মাঝে কোনো প্রতিশোধ দিতাম না। এবার মহিলা চিন্তা মুক্ত হইল। এবার খুবাইব ইবনে আদিরে যখন লইয়া যাওয়া হয় বাইরে সব
কাফির এখন পিছন দিকে আর সামনে খুবাইব ইবনে আদি কোনকে ঘুষি মারে কোনকে তাপ্পর মারে কোনকে তুতু দেয় এক পর্যায়ে ভাই খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা লাখের মধ্যে নো মারেন না খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা এইভাবে তুত্ত টেনে হইল হাতটা তোক্তার মধ্যে মারা হইল বাম হাত মারা হইল পাটা পেরেক দিয়া কাঠের মধ্যে বসানি হইল এবার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলার শরীরটারে সুই দিয়া কোপানি হইল মাংসটারে কত বিকৃত করা হইল এক কাফিরের বাচ্চা হইল এ খুবাইব এইভাবে বাইরে একজন মানুষের হাত যদি কাটে হাতটা যদি কাটে আর কাটার মধ্যে যদি আপনি একটা খলি দিয়া লাগাবেন ব্যথা পাবে না আরাম পাবে এবার খুবাইবার শরীরের মধ্যে এইভাবে কোথা হয়েছে এক কাফিরাইয়া হয় এইভাবে সুয়ুহু তানহাসু লাহমা এইভাবে মাংস ধরে লাড়ে এইভাবে কোথা দেয় এবার সবাই রাজি হইল আল্লাহ এই সমস্ত কাফিরের বাচ্চাগুলারে আপনি পরিচয় করে রাখো এগুলো একবারে আপনি আসরের ময়দান সার দিও না বাইরে এর লাগে আমরা আলোচনার মধ্যে গাইলাম আমরা নামাজ ভঙ্গর কারণ জানি না কথা কইবা নামাজ ভঙ্গর কারণ আমরা জানি না জানি ওযু ভঙ্গর কারণ আমরা জানি হ্যাঁ এরপরে রোজা ভঙ্গর কারণ আমরা জানি না কথা কইবা জানি না আমার বিশ্বাস সবই আমরা কম বেশ নামাজ ভঙ্গর কারণ জানি ওযু ভঙ্গর কারণ জানি রোজা ভঙ্গর কারণ জানি ঈমান ভঙ্গর কারণ আমরা জানা দরকার লাগে নামাজ ভঙ্গর কারণ লাগে জানা দরকার কথা কইছেন আপনারা বিষয়টা আমার তাফসীর আকারে ঈমান ভঙ্গর কারণ জানা দরকার লাগে ওযু ভঙ্গর কারণ জানা দরকার ঈমান ভঙ্গর কারণ জানা দরকার বাইরে আপনি যদি ঈমান ভঙ্গর কারণ জানেন না আপনার নামাজও কাজে আসবে না আপনার রোজাও কাজে আসবে না আপনার কোনো কিছু কাজে আসবে না বাইরে আল্লাহ রাসূল কিতাবুল্লাহ মসজিদে নববীতে বাহির হইলা বাহিরে দেখেন সাহাবায়ে কেরাম বলে পরামর্শ করা আল্লাহ রাসূল কইলা রে এ সাহাবায়ে কেরাম তোমরা কি নিয়ে আলোচনা করো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দাজ্জাল সম্পর্কে আলোচনা করি আর কিতা সম্পর্কে এবার রাসূলুল্লাহ কইলেন এ সাহাবায়ে কেরাম তোমরা যে দাজ্জাল সম্পর্কে আলোচনা করার আমার উম্মতের ব্যাপারে আমি দাজ্জাল সম্পর্কে তো ভয় করি না রে আমার উম্মতের ব্যাপারে আমি শিরকের ব্যাপারে আমি যত ভয় করি জমিনে সার মার ওই হায় রে হায় সার না দিলে আমার দাম হইল না ইমাম সাহেবের কাছ থাকতাম তেল ঘোড়া না নিতাম পেটের বেদনা কমলো না হ্যাঁ তেল ঘোড়ায় বেদনা কমায় না আল্লাহ বেদনা কমায় তেল ঘোড়ায় বেদনা কমায় না আল্লাহ বেদনা কমায় এই ধরনের শিরিক থেকে বেঁচে থাকতে হবে আল্লাহকে ইমান ভঙ্গর কারণ হইল শিরিক করা কেনা করা শিরিক করা কারণ আমি এই এলাকার 6 বছর 3 মাস আসলাম আমি আলোচনা করি পড়ুয়া করি আলোচনা করি না আর কাছে জবাব দিতে হবে আর কাছে আল্লাহর কাছে জবাব দিতে হবে 2 নম্বর হইল গিয়া কাফের ও মুশরিকরে আপনি যদি মনে করেন আমরা একটাও ঠিক আছে কাফের একটাও ঠিক আছে আমি কোন ধর্মের কথা কই না হিন্দু যারা আছে তারা ধর্মের পালন করবে বৌদ্ধ যারা আছে তারা ধর্মের পালন করবে আর আপনি মুসলমান হইয়া যদি হয় আমরা একটাও ঠিক আছে তারা চেষ্টাটাও ঠিক আছে তাহলে আপনার ইমান তাকওয়া না যাইব কথা কইবে ইমান তাকওয়া না যাইব ইমান চলে যাবে এরপরে 3 নম্বর ইমান মুখর খারাপ হইল কিয়া আপনি যদি মনে করেন আমি ডাকলে আল্লাহ মনে করেন শুনেন না আচ্ছা আপনি আল্লাহ হইয়া ডাকলে আল্লাহ শুনবার না শুনতা নাই কে মানুষ মনে করে আমি ডাকলে মনে করে আল্লাহ শুনেন না আপনি আল্লাহর গোলামি না গোলাম নাই এই কথা যারা মনে করে আমি ডাকলে মনে হয় আল্লাহ শুনেন না এরা ইমান থাকে ইমান যদি ভঙ্গ হয়ে যায় এরপরে 4 নম্বরে লোকেরা আল্লাহর পাঠানো শরীয়তের বাদ দিয়া মন করা বিধানটা চালু করা কিতা করা মানে বিদআত আপনার পাঠানো শরীয়তের বাদ দিয়া মন করা
হুকুমে চালু করা যে হয়তো ইমান হয় না থাকে না। এরপরে 6 নম্বরে হইল গিয়া আল্লাহ কোরআন ও নবীর হাদিস রে আপনি কিতা করলেন না, সন্তুষ্টি চিন্তা আপনি মানিয়ে নিলেন না, কিন্তু মনে করলেন এটা মোল্লা মুন্সি আর আল্লাহর ওলিও এটা কইরা না। আপনি রিচার্জ করতা ইমাম সাহেব আলোচনা কররা, ইমাম সাহেবের আলোচনা কোরআন হাদিস ভিত্তিক না বানোয়াট করে দিচ্ছি, কথাটা ঠিক না বেদিক ভাই? এগুলা কিনা করতা, আপনি রিচার্জ করতা, এগুলা রিচার্জ করতা। এরপরে হইল গিয়া জাদু করা, যারা জাদু করে এবং জাদু বিশ্বাস করে। দেখুন না, আমি টাউন বন্ধরে পেলে কাগজ পাইয়া পেলেট কিনা করে বার করে কিনা বার করে না। জাদু যারা বিশ্বাস করে এবং জাদু যারা করে এটার ইমান থাকে না। এরপরে মুসলমানদের বিরুদ্ধে যারা কাফিরদের সহযোগিতা করে, অর্থাৎ ইসরায়েলে ফিলিস্তিনের মুসলমানদের মারে, আজকে ইসরায়েলে যদি কোন পণ্য কিনিয়া কোনোভাবে ইসরায়েলকে যদি আপনি সহযোগিতা করেন তাহলে মুসলমানের বিরুদ্ধে তার সহযোগিতা করলেন না করলেন না। মুসলমানের বিরুদ্ধে কোন কাফির সহযোগিতা করলে ইমান তাকে না চলে যায়, কিরকম তাকে না চলে যায়, ইমান চলে যায়। এরপরে ওই নকিয়া মন যেভাবে চায় বলে আমি কিতা করলাম, মন যেভাবে চায় আমি সেইভাবে চলবো, মন করা ইচ্ছাশীল সেদিন চললে ইমান থাকে না। বাইরে খুবাই বিবনে রাদিয়াল্লাহু তাআলা এরপরে যখন সুলিবিদ্ধ করা হইল রে ভাই, এবার এক কাফিরে হইল, এ খুবাই তুমি হোসেন তোমার এই জায়গার মধ্যে সুলিবিদ্ধ করা হইল, তোমার নবীরে তুমি একটা গালি দিলাম, তোমার নবীরে যদি তুমি একটা গালি দিলাম রে তোমার সারা হইব, অথবা তোমার পরিবর্তে তোমার নবীরে যদি এই ফাঁসির কাজটা সুলিবিদ্ধ করা হয় তোমার কেমন লাগবে? খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা কইরা এ কাফিরের বাচ্চা জানো না আমি খুবাইব ইবনে আদি একবার দুইবার নয় 1000 বার আমি শহীদ হইতে রাজি আছি, সুবহানাল্লাহ। এরপরে আমার নবীর গায়ে একটা কাঁথা লাগতে দিব না। এবার ফাঁসির সামনে জিকায়নি না জিকায় না, কাফিরে বলে হইল এ খুবাইব তোমার মন কিচ্ছু চায়নি বলে হ্যাঁ আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এবার খুবাইব ইবনে আদি প্রথম রাকাতটা লম্বা করলা, দ্বিতীয় রাকাতে চিন্তা করলা রে যদি আমার নামাজটা আমি লম্বা করি আর কাফিরের বাচ্চাকে যদি মনে করে যে মুসলমান মরার বয়ে তার নামাজটারে লম্বা করে, লেকিন নামাজটা আমি শর্ট করে নিলাম। ভাই খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা যখন ডান খাটা হইল, এবার খুবাইবে মুস্কি আসেন জিরে হোক সুবহানাল্লাহ, আরে জিরে হোক সুবহানাল্লাহ। একটা ডাইনার যদি আপনার এই ফোনার কাছে ও দাঁতই কাটিলায় খান্দি বানা মুস্কি আসিবা, যেরকম খান্দি বানা মুস্কি আসিবা খান্দিবা। এবার খুবাইবে ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা মুস্কি আসেন, এবার বাম হাত কাটা হলো, এবার দেখা যায় আল্লাহ রাসূলের সাহাবী মুস্কি আসেন বা ডান পা কাটা হলো, মুস্কি আসেন বাম পা কাটা হলো, মুস্কি আসেন। কাফিরা কইল রে এ খুবাইব তোমার হাত পা কর্তন করা হয় তুমি খাবে কিতাল লাগিয়া বলে জানো না জানো না জানো না, তোমরা তো মনে করো আমার হাত কাটা হয় আমার পা কাটা হয়, কিন্তু আমি দেখি আর আল্লাহ তৈরি জান্নাতের গ্রাম আমার নাহর মধ্যে লাগতে দেরি হয় না। যেরকম সুবহানাল্লাহ। ইমান এমন জিনিস রে ভাই, আল্লাহ রাসূল ফরমায় আপনার ইমানটা যদি